আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, চলে আসলাম বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে। সো আজকে আপনাদের মাঝে তিনটি অ্যাড নেটওয়ার্কের একটি অ্যাপ্লিকেশন রিভিউ করতে যাচ্ছি এবং এই অ্যাপ্লিকেশনে আপনি কিন্তু তিনটি অ্যাড নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন এবং সাথে আপনাদেরকে অ্যাপসটি ক্রিয়েট করে দেখাবো। এরপরে অ্যাডমিন প্ল্যানটা কীভাবে ক্রিয়েট করতে হয় এটাও দেখিয়ে দেবো। সো অ্যাপসের ডিজাইনটা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওয়েব ভিজিট এবং ওয়াচ অ্যান্ড আর্ন। এখানে কিন্তু আপনি ওয়েবসাইট লিঙ্ক লাগাতে পারেন এবং ইউটিউব ভিডিও লিঙ্ক লাগাতে পারেন, ঠিক আছে। সো এখানে প্রথমত আপনাদেরকে দেখাবো এখান থেকে অ্যাপসটিতে এখানে প্রথমে প্লে গেম। সো প্লে গেমে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি কিন্তু এটা সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন অ্যাডমিন প্ল্যান থেকে। ওকে, তারপরে যে ব্যানারটা আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ইউডুর ব্যানারটা দেখতে পাচ্ছেন। ওকে, ইউডুর ব্যানার অ্যাডটা এখানে দেওয়া আছে। সো এখানে গেমতে প্লেতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন সরাসরি কিন্তু আমাদের একটা অ্যাড লোড নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন ভিডিও অ্যাড স্টার্টআপের কিন্তু আমাদের ভিডিও অ্যাড চলতেছে। ওকে, যখন নিচে একটা স্কিপ অ্যাডস আমরা এখানে ক্লিক করে উপরে করে এখানে ক্লিক করব। তারপর এখন কিন্তু আমাদের ক্লাইম বাটন চলে এসেছে। সো আমরা ক্লাইমে ক্লিক করব। ক্লাইমে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আরও কিন্তু আমাদের ভিডিও অ্যাড রানিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সেই 5 সেকেন্ড আরও ভিডিও অ্যাড কিন্তু চলতেছে। সো এরপরে আমরা স্কিপে আবারও ক্লিক করে অ্যাডটি কেটে দেবো। একটা আমাদের গেম হয়ে গেল। তারপর আমরা আবারও যদি প্লে গেমে ক্লিক করি সেম প্রসেস, দেখুন এবারও কিন্তু আপনার ভিডিও অ্যাড চলতেছে। সো ভিডিও অ্যাড কিন্তু আমাদের আরও শো করাইছে। সো এভাবে কিন্তু আপনার কাজগুলো হবে এখান থেকে, ঠিক আছে। তারপরে এখানে ক্লাইমে ক্লিক করে দিলে আরও অ্যাড শো করাবে, ঠিক আছে। আমরা এখানে ব্যাক করে নিই একটু। তারপর এখান থেকে স্কার্টস অপশন, আমরা স্কার্টসে প্রবেশ করি। সো স্কার্ট অপশনে আসার পর দেখুন এখানে কিন্তু আপনার ইউডু অ্যাড লোড নিয়েছে। সো এটা কিন্তু হচ্ছে ইউডু, দেখতে পাচ্ছেন ইউডুর ভিডিও অ্যাড চলতেছে। এটা কিন্তু ইউডুর ইন্টেন্সিয়াল অ্যাড এখানে চলতেছে, ঠিক আছে। আমি স্ক্রিনটা একটু নিচে রাখি, নাহলে কপিরাইটের প্রবলেম হতে পারে। সো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। সো আমি স্ক্রিনটা একটু নিচে রাখি। সো এখানে ক্রস আইকন আসলে আমরা এখান থেকে ক্রস করে দিতে পারি, কোনো রকম সমস্যা নেই একটা। সো এখানে ক্রস আইকন চলে এসেছে, একটা ক্রস করলাম। তারপর এখান থেকে আপনাকে আরও ওয়েট করতে হবে, আরেকটা ক্রস বাটন চলে আসবে। তারপর এখানে স্কার্টসটা এখানে ঘষবে, ঘষার পর দেখতে পাচ্ছেন এখানে পয়েন্ট উঠছে 7 পয়েন্ট। সেই 7 পয়েন্ট নেওয়ার জন্য আবার ক্লাইমে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এবার দেখবেন আবারও কিন্তু আমাদের স্টার্টআপের ভিডিও অ্যাড শো করেছে। দেখুন স্টার্টআপের ভিডিও অ্যাড থাকলে কিন্তু রেভিনিউটা ভালো পরিমাণ পাওয়া যায়, ইসিপিএমটা। ওকে, তারপরে এখানে স্কার্টস অপশন থেকে আবারও বাইর হবে সে। সো তারপর এখান থেকে আবার স্কার্টস করলে আবার স্কার্টসে চলে যাবে। তারপর এখানে স্পিন একটা অপশন আছে। সো আমরা স্পিনে সরাসরি চলে যাই। দেখুন স্পিনে যাওয়ার সাথে সাথে এখানে হোম পেজে কিন্তু আপনার এই পেজ থেকে অন্য এক পেজে যদি যায় তাহলে কিন্তু ইউডুর অ্যাড লোড নেবে এবং প্রতি টাস্কে প্রতি কাজেও কিন্তু আপনার ইউডু অ্যাড বসানো হয়েছে, ঠিক আছে। প্রতিটা কাজেও কিন্তু ইউডু অ্যাড শো করাবে। সো আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখান থেকে আরও স্কিপ কেটে দেবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্পিন লিমিট দেওয়া আছে, 6 থেকে 500টা স্পিন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন স্টার্টআপের ভিডিও অ্যাড লোড নিয়েছে। সো এখানে স্টার্টআপের ভিডিও অ্যাড কিন্তু প্রচুর অ্যাড শো করাছে। এটা আপনার ভিপিএন, যে কান্ট্রির ভিপিএন শো করাবে, যখন যে একটা শো করাবে এটা ভিপিএনের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। বর্তমানে দেখুন আমার কিন্তু খুবই প্রচুর ভিডিও অ্যাড শো করাছে। ফাইল দেবো, আপনি এই ফাইলটা এক্সট্রা করে নিয়ে ভাঙবেন। ওকে, আমি এখান থেকে এক্সট্রা ফাইল করে নিচ্ছি। ওকে, ডেস্কটপ করে দিলাম। করে দেওয়ার পর দেখুন এই ফাইলটা কিন্তু এখানে চলে এসেছে। এই যে ফাইলটা, এই ফাইলটা আমরা ওপেন করব। ওপেন করার পরে ব্যাঙ্ক ক্যাশ অ্যাপ, এর ভিতরে আরও 3টা ফাইল পেয়ে যাবেন। 3টা ফাইল এখানে আছে, একটা হচ্ছে ব্যাঙ্ক ক্যাশ, একটা মাই স্কেল এবং একটা অ্যাডমিন ফাইল। প্রথমে আমাদের কী করতে হবে, যে ব্যাঙ্কের যে ফাইলটা আছে এটা আবারও এক্সট্রা করে নিতে হবে, মানে এটা আরও ভাঙতে হবে, ঠিক আছে। আর বাকি যে ফাইলটা আছে ওটা ভাঙার দরকার নেই। সো এই যে ব্যাঙ্ক ক্যাশটা, এই যে অ্যাপসটা কিন্তু আমাদেরকে এখন অ্যান্ড্রয়েড স্টুডিওতে আপলোড করতে হবে। আপলোড করার জন্য প্রথমে অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করে নিচ্ছি। তারপরে এখানে ওপেন লেখাটাতে আমি ক্লিক করে এখানে ডেস্কটপে চলে যাচ্ছি। যে ফাইলটা আমরা ভাঙলাম সেটা আমাদেরকে এখন খুঁজে সিলেক্ট করে দিতে হবে অ্যাপসটা বানানোর জন্য। ওকে, সো সেটা এখান থেকে আমি আগে খুঁজে নিই। সো এখানে অনেকগুলো ফাইল ডেস্কটপে, এই জন্যে সময় লাগতে পারে। সো আচ্ছা এটাই। ওকে, এরপর এখান থেকে ওকের উপরে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর এখন এটা দেখি আপলোড হচ্ছে। সো আপলোড হওয়ার পর এখান থেকে আমরা এখানে ইয়েস করে দিচ্ছি। ওকে, এটা কিন্তু আপলোড হচ্ছে। আপনার প্রথমে এখানে পুতুল হোস্টে আমি আর ডোমেন কেনা আছে, পুতুল হোস্টে আসবেন। আসার পর এখানে ম্যানেজে ক্লিক করবেন এবং ম্যানেজে ক্লিক করার পর আপনি এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন লগ ইন সিপিএনএল। আপনি চাইলে এখান থেকে দেখতে পাচ্ছেন সার্ভিসে আসবেন এবং মাই অল সার্ভিসে ক্লিক করবেন, তাহলে এই অপশনে চলে আসবেন। তারপর এখানে ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সিপিএনএল দেখতে পাচ্ছেন, সিপিএনএল লগ ইন টু, এখান থেকেও আপনি লগ ইন করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। আমি লগ ইন করে নিচ্ছি। ওকে, এখান থেকে লগ ইন হচ্ছে সিপিএনএল। তারপর এখানে নিচে চলে আসবেন। আসার পর এরপরে যে ডোমেন অপশনটি আছে জাস্ট ডোমেনটাতে ক্লিক করবেন। ওকে, এখানে ডোমেনটাতে ক্লিক করতে হবে। ডোমেনটাতে ক্লিক করে দেবেন। আমি ডোমেনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে একটি সাবডোমেন ক্রিয়েট করতে হবে। এখন সাবডোমেন ক্রিয়েট করার জন্য আপনি এখান থেকে ক্রিয়েট এ নিউ ডোমেন এখানে ক্লিক করুন। ক্লিক করে দেওয়ার পর এখানে যে টিকবারটা আছে এটা ওটাই দিন।
যদি আপনি পুতুল হোস্ট থেকে কিনে থাকেন আপনার ডোমেন, তাহলে সেটা এখান থেকে ওটাই দিবেন। ওকে, এরপর এখান থেকে আমি একটু ব্যাগ নেই। সো আমার এখানে মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে না, এখানে ক্রিয়েট ডোমেনটে আবার ক্লিক করলাম, তারপর এখান থেকে টিকবারটা ওটাই দিলাম, তারপর এখান থেকে একটা নেম চাচ্ছে, যে নেমটা দিয়ে অ্যাপসটা ক্রিয়েট করতে চান, যেহেতু আপনাদেরকে ডেমো হিসেবে আমি দেখাবো। সো আপনারা এখান থেকে ই, আচ্ছা ডেমো না, আমি একটা যে কোনো একটা অ্যাপসের নেম দিয়ে দিই, মাই অ্যাপ। ওকে, মাই CSH মাই ক্যাশ দেওয়ার পর এখানে ওকে, এখানে কিন্তু মনে হয় লিমিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি লিমিট দিয়ে দিয়েছে। আমার এখানে যে কটা ডোমেন সাবডোমেন ক্রিয়েট করা যায় সে কটা কিন্তু আমার লিমিট হয়ে গেছে। আপনি এভাবে এখানে নেমটা দিয়ে এখানে টিকবারটা করে এরপর এখানে সাবমিটে ক্লিক করলে সাবডোমেনটা কিন্তু আপনার ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, মনে করেন আমার সাবডোমেনটা অলরেডি ক্রিয়েট কমপ্লিটেড। এই যে সাবডোমেন কিন্তু আমার লিমিট 4টা এখানে দেখতে পাচ্ছেন, 4টা কিন্তু অলরেডি আমার ক্রিয়েট হয়ে গেছে। সো এই জন্য দিচ্ছে না এখানে। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যে কাজটি করব, এখান থেকে আপনার যে সাবডোমেনটা ক্রিয়েট করছেন তার ভিতরে ইন করুন। ঠিক আছে, সাবডোমেনের ভিতরে ইন করবেন। ওকে, সাবডোমেনের ভিতরে ইন করার পর আপনি এখান থেকে এখানে একটা আচ্ছা এখানে একটা ডাটাবেস কিন্তু আমার অলরেডি ক্রিয়েট করা আছে। সো আমি ডাটাবেসটা এখান থেকে কপি করে আমি রেখে দিচ্ছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। সো আমি রেখে দেই, এখানে একটা নোটপ্যাড ওপেন করে নিই আগে। ওকে, নোটপ্যাডটা ওপেন করে নিলাম, এখানে একটা আমি সেভ করে দিই। ওকে, সেভ করে দিলাম। এখন হচ্ছে আমি এই ফাইলটা এখানে যে ফাইল থাকবে নতুন একটা সাবডোমেন ক্রিয়েট করার পর সবগুলো ডিলিট করে দিবেন। দেখুন এটা সাবডোমেনে বর্তমানে খালি ব্ল্যাঙ্ক। ওকে, কোথা থেকে যাবেন, দেখুন সাবডোমেনটা যখন ক্রিয়েট করবেন এখানে ক্রিয়েট সাবডোমেন ক্রিয়েটে আসার পর এখান থেকে আপনার যে নামে সাবডোমেনটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেই নেমটা দিবেন। প্রথমে নামটা দিবেন, নামটা দেওয়ার পর একটা ডট চিহ্ন দিবেন। ডট চিহ্ন দিয়ে আপনি কিছু একটা লিখে দিবেন। কিছু একটু লিখে দেওয়ার পর এখানে দেখুন এবার কিন্তু আমার সাবডোমেনটা ক্রিয়েট হচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার সাবডোমেনটা নিয়ে নিয়েছে। সো এখন আমি আবারও চেক করি, এটা মনে হয় নেট স্পিডের সমস্যা ছিল আমার, এই জন্য প্রবলেম ছিল। সো এখন যেহেতু আমার অলরেডি সাবডোমেন ক্রিয়েট করা যাচ্ছে, আমি ক্রিয়েট করে আপনাদেরকে দেখাই। আচ্ছা, আর রিয়েল.অ্যাপ দিলাম। ওকে, অ্যাপ দেওয়ার পর এখানে অবশ্যই টিক চিহ্নটা ওটাই দিবেন। ওটাই দেওয়ার পর এখানে দেখবেন, এরপর এখানে দেখতে পারবেন সাবমিট। জাস্ট সাবমিটে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করুন। ওকে, ওয়েট করতে হবে জাস্ট। এখানে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে, এখানে সাবমিট হচ্ছে সাবডোমেনটা রেডি হওয়ার জন্য। এর ফাঁকে আমরা এখানে অ্যাডমিন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাপসটাও এখানে আপলোড হয়ে গেছে কমপ্লিটেড। সো এখানে আপলোড কমপ্লিটেড হয়ে গেছে, মানে সাবডোমেনটাও ক্রিয়েট হোক এর ফাঁকে। সো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। সো এরপর এখান থেকে ক্রোম ব্রাউজারটাতে আসি। সো এই যে দেখতে পাচ্ছেন সাকসেসফুলভাবে আমাদের ডোমেনটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে এটা ওকে, এই যে ক্রিয়েট হয়ে গেছে কিন্তু এটা, এই যে দেখুন আমরা RAEL অ্যাপ দিছিলাম ডট, আপনার এখানে ঘর আইকনটা আছে। ঠিক আছে, জুম করে দেখাই। ওকে, জুম আঁকবে, যারা কোডটি নিয়েছেন তাদেরকে আরও জুম করে দেখাই। এই যে এখানে ক্লিক করবেন, যে ফোল্ডারটা প্রথমে পাবেন সেই ফোল্ডারটা আগে ডিলিট করে দিন। ওকে, ডিলিট করার পর এখন আপনার কাজ থাকতেছে কি করা, এখন আপনার কাজ থাকতেছে আপনাকে এর ইউআরএলটা বাইর করে নেই আগে। ওকে, যে সাবডোমেন ক্রিয়েট করছেন তার ইউআরএলটা পাওয়ার জন্য এখানে ম্যানেজ অপশন আছে, ম্যানেজ অপশনে ক্লিক করুন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন শো ডকুমেন্টেশন এন্ড ডিটেলস, এখানে ক্লিক করে ওই উপরে দেখতে পারবেন এখানে সাবডোমেনের গোটা সাবডোমেনটা আপনি পেয়ে যাবেন। সাবডোমেনটা জাস্ট কপি করুন। কপি করার পর আপনি একটা নতুন ট্যাব নিন, ট্যাব নিয়ে এখানে সাবডোমেনটা এখানে বর্তমানে কিন্তু আপনার এইরকমই দেখাবে। ওকে, সাবডোমেনের ভিতরে দেখতে পাচ্ছেন ইনবক্স খালি। ঠিক আছে, ইনবক্স খালি দেখাবে। এখান থেকে আরেকবার আপনাদেরকে দেখাই, এখান থেকে ক্লিক করে দিয়ে এন্টার করুন, দেখুন ইনবক্স খালি। এখন কিন্তু আমাদের ইনবক্সে কোনো নাই, এই দেখুন ইনবক্স কিন্তু এখানে খালি আছে। এখন এখান থেকে আপলোডে ক্লিক করে আমাদের কোডটা নেওয়ার সময় কিন্তু আমি আপনাকে ফাইল দিয়েছিলাম 3টি ফাইল। ওকে, 3টি ফাইল, কোন 3টি ফাইল দেখুন, এখানে অ্যাডমিন ফাইল, অ্যাপ স্কেল, এরপর এখানে ব্যাঙ্ক ক্যাশ। সো আমরা ব্যাঙ্ক ক্যাশ যে ফোল্ডারটা ছিল সেটা কিন্তু আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে আপলোড করছি, এবং অ্যাডমিন ফাইলটা কিন্তু এখন আমাদের এই যে cPanel-এ আপলোড করতে হবে। সেখানে যাবো আবারও, অ্যাডমিন ফাইলটা আমাদেরকে এখন নিতে হবে, ব্যাঙ্ক ক্যাশ। ওকে, সেই ফোল্ডারটা ডেস্কটপে, ওকে ডেস্কটপ সিলেক্ট করা আছে, ডেস্কটপে রাখছি। সেই ফোল্ডারটা এখন জাস্ট একটু বাইর করে নিই। সো অনেক ফোল্ডার হয়ে গেছে, জাস্ট এত ফোল্ডার, ব্যাঙ্ক ক্যাশ। ওকে, ওই শুধু অ্যাপসটা, সরি এখানে অ্যাডমিন ফাইলটা নাই। সো এখানে আছে। সো এই দেখুন অ্যাডমিন যে ফাইলটা, আমরা এটা জুম
জুম করে দেখাই, এই দেখুন এই যে অ্যাডমিন ফাইলটা সিলেক্ট করলাম। ওকে, তারপর এখানে ওপেনে ক্লিক করলাম। অ্যাডমিন ফাইলটা কিন্তু এখানে আপ হচ্ছে, আর ইয়ে তো SMS, সরি। সো এখানে অ্যাডমিন ফাইলটা আপলোড হচ্ছে, দেখতেই পাচ্ছেন। অ্যাডমিন ফাইলটা আপলোড না হওয়া পর্যন্ত আমরা কোনো কিছু কাজ করব না, এটা আগে আপলোড হোক। এখানে আপলোড হওয়ার ফাঁকে এখন আমাদের ডাটাবেস ক্রিয়েট করতে হবে এবং নিউ ইউজার ক্রিয়েট করতে হবে, পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। সেটা করার জন্য আমরা যে কাজটি করব, সর্বপ্রথম এখানে ফাইলটা কিন্তু আপলোড হয়ে গেছে। আমরা cPanel-এর দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এখানে সাবডোমেনের এখানে কাজ শেষ। আমরা কিন্তু সাবডোমেনের যে ইউআরএলটা সেটা কিন্তু বাইর করে নিয়েছি। এখন এখান থেকে আপনার যে cPanel লেখাটা আছে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর নিচে চলে আসুন। আসার পর এখান থেকে আপনার যে করতে হবে, যে কাজটি করতে হবে, এখান থেকে ছোট করে নিয়ে একটু হালকা। ওকে, এখানে দেখতে পাচ্ছেন MySQL ডাটাবেস। এখানে দেখতে পারবেন ডাটাবেস ফোল্ডারে MySQL ডাটাবেস যে ফোল্ডারটি আছে, জাস্ট এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করি অ্যাপসের নেম। সো অ্যাপসের নেম আপনি চাইলে সেই নেমটাই ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু 100% অ্যাডমিন ফাইলটা কিন্তু 100% আপলোড হয়ে গেল। তারপর এখানে দেখতে পাচ্ছেন গো ব্যাক টু, এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন অ্যাডমিন ফাইলটা এখানে চলে এসেছে। ঠিক আছে, এখন আমরা যে অ্যাপসের নেম দিয়েছিলাম এটা আমরা এখান থেকে জাস্ট কপি করে নিন। এতটুকু নাম আমরা দিয়েছিলাম সাবডোমেনের, সেই নামটা আমরা জাস্ট এখান থেকে এখানে দিয়ে জাস্ট অ্যাপ অ্যাড করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনি যে কোনো নামে ডাটাবেস ক্রিয়েট করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। ক্রিয়েট ডাটাবেসে আমরা ক্লিক করে দিলাম। তারপরে এই ডাটাবেসটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের কাজ করতে হবে, আবার ওখানে গো ব্যাগে চলে আসতে হবে। এখন আমাদের ইউজার ক্রিয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন MySQL, ওকে, MySQL ইউজার অ্যাডেড নিউ ইউজার, এখানে পেস্ট করুন। সেই নেমটাই পেস্ট করলাম এবং এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড জেনারেট, এখানে ক্লিক করুন। তারপর এখান থেকে আপনি একটা পাসওয়ার্ড এখান থেকে চুজ করে নেবেন। তারপরে এটা টিক চিহ্ন করে দিবেন। তারপর এখানে ইউজ পাসওয়ার্ডে ক্লিক করবেন। তারপর এখানে ক্রিয়েট ইউজারে ক্লিক করবেন। হ্যাঁ, এটা হয়ে গেছে। তারপর এখান থেকে আপনার গো ব্যাক, আবার ব্যাক চলে আসুন। আসার পর এখন নিচে চলে আসবেন। দেখুন এখন কিন্তু আপনাকে কাজটা করতে হবে এখানে অ্যাডেড ইউজার টু ডাটাবেস, এবং ডাটাবেসের সাথে ইউজারটা আমাদেরকে অ্যাড করে দিতে হবে। করার জন্য আমরা যে নামে ডাটাবেসটা ক্রিয়েট করছিলাম, দেখতে পাচ্ছেন এই যে নামটা, প্রথমে যেটা নাম আমরা দিয়েছিলাম ইউজার, তারপরে ডাটাবেস নেম যেটা দিয়েছিলাম, এই দুটো একই নামে যে ক্রিয়েট করেছিলাম সেই নাম দুটো আমরা এখানে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর এখানে অ্যাডেটে ক্লিক করবো। জাস্ট উপরে যে টিক চিহ্নটা আছে টিক চিহ্নটা এখানে করে দেবো। ফাঁকা বক্সে টিক চিহ্ন করে দেওয়ার পর এখানে মেক চেঞ্জে জাস্ট ক্লিক করবো। দেখুন এটা কাজ কমপ্লিটেড। এখন এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ইউজার এবং ডাটাবেস। ওকে, এখন আমরা সরাসরি অ্যাডমিন ফাইলটা যেখানে আপলোড হয়েছে, সো আমরা সেই অপশনে একটু চলে যাই, এই যে অ্যাডমিন ফাইলটা। ওকে, সো আমরা এইটা আবার ভাঙবো, এক্সট্রাক্ট করবো। ওকে, তারপর এখানে এক্সট্রাক্ট ফাইল করবো। তারপর এখানে ক্লোজে ক্লিক করবো। ক্লিক করে দেওয়ার পর অ্যাডমিন যে ফাইলটা আছে এটা আগে ডিলিট করবো। ওকে, অ্যাডমিন ফাইলটা আমাদের এখানে দরকার নেই, ডিলিট। এখন এখানে কাজ থাকতেছে আমাদের কি, উপরে যে অ্যান্ড্রয়েড ফোল্ডারটা আছে, জাস্ট অ্যান্ড্রয়েড ফোল্ডারটা ওপেন করুন। অ্যান্ড্রয়েড ফোল্ডারটা ওপেন করার পর নিচে দেখতে পারবেন এখানে কানেক্ট পিএসপি নামে আরেকটি ফোল্ডার আছে। দেখতে পাচ্ছেন কানেক্ট পিএসপি, মাউস দেখুন অ্যান্ড কানেক্ট পিএসপি, এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট পিএসপি নামে যে ফোল্ডারটা আছে, জাস্ট ওই ফোল্ডারটার উপরে ক্লিক করে উপরে দেখতে পারবেন এডিট অপশন, জাস্ট এডিটে ক্লিক করুন বা এখানে এডিট অপশন ক্লিক করুন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে সেই ডিটেলগুলো দিতে হবে। জুম, ওকে, জুম করে দেখাই, আচ্ছা বেশি জুম হয়ে গেছে। সো হ্যাঁ, এবার ঠিক আছে। সো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে নেমের জায়গায় আমরা কী দেবো, এবং পাসওয়ার্ড, আমরা পাসওয়ার্ডের জায়গায় কী দেবো, যে আমরা যে পাসওয়ার্ডটা জেনারেট করেছিলাম, এই যে আগের যে পাসওয়ার্ডটি আছে, আগের পাসওয়ার্ডটা এখানে রিমুভ করবো, নতুন পাসওয়ার্ডটা আমরা এখানে প্রিন্ট করবো। যেটা আমরা ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলাম, সেই পাসওয়ার্ডটাকে যেহেতু আমি মাউসে কপি করে রাখছিলাম, সেই পাসওয়ার্ডটি প্রথমে পেস্ট করলাম। এখন হচ্ছে কাজ হচ্ছে এখান থেকে ইউজার, এই যে ইউজারটা আমরা কপি করলাম, ইউজারটা কপি করে আবারও এখানে আসবো। আসার পরে উপরে দেখতে পাচ্ছেন ইউজার, এখান থেকে যতটুকু আগের নেমটা আছে অতটুকুই রিমুভ করবেন, এর বেশিও না কমও না। আগের নেমটা রিমুভ করে তারপরে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারেন এবং মাউস দিয়ে পেস্ট করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। তারপরে আমরা এখানে ডাটা, সো এখানে আমরা যে নামে ডাটাবেসটা ছিল আমাদের, দেখতে পাচ্ছেন সেটাই আমরা এখানে কপি করব। অ্যান্ড কপি করে আবারও আপনারা কানেক্ট পিএসপিতে যাওয়ার পর এখান থেকে দেখতে পাবেন ডাটার ঘরে আপনি আগের নেমটা জাস্ট রিমুভ করুন। আগের নেমটা যতটুকু আছে অতটুকুই, এর বেশি নয় কমও নয়। ওকে, এতটুকুই আমরা চেঞ্জ করলাম। তারপর এখানে সেভ চেঞ্জে ক্লিক করে দেবেন। ওকে, এখন চাচ্ছেন আপনার অ্যাপসের ভিতরে অন সিগন্যাল SMS পাঠাতে অ্যাডমিন প্ল্যান থেকে, তাহলে অবশ্যই আপনাকে অন সিগন্যাল আইডি ক্রিয়েট করে নিতে হবে। অন সিগন্যাল আপনি ক্রোমে সার্চ দিলে অন সিগন্যাল আইডি ক্রিয়েট করতে পারবেন, এই দুটো আইডি আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। ওকে, তারপরে এখানে আপনাকে একটা লিঙ্ক দিচ্ছে, এখানে অ্যাডমিন ইউআরএলটা কিন্তু দিতে হবে, অ্যাপসের ইউআরএলটা। সো আমি যে আপনাদেরকে একটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখনও আমাদের কী অবস্থায় আছে দেখুন, ইনবক্স। আমি যদি এখন এটা রিয়েলার দিই, দেখুন অ্যাডমিন প্ল্যানটা রান হয়ে গেল। কারণ হচ্ছে কি, আমি কিন্তু ফাইলটা আপলোড করলাম, ডাটাবেসটা ক্রিয়েট করলাম, এখন যখনই আমি রিয়েলার দিলাম তখনই কিন্তু আমাদের অ্যাডমিন প্ল্যানটা রান হয়ে গেল। এখন হচ্ছে ডিফল্ট পাসওয়ার্ড কি এর ঢোকার জন্য 88
ডাবল অন দিয়ে দিলাম। তারপর এখানে লগ ইন, দেখুন পাসওয়ার্ড নিচ্ছে না। সো অবশ্যই পাসওয়ার্ডটা চেঞ্জ করা হয়েছে 1 2 3 4 5 6। সো তারপরে নিচ্ছে না। সো আবারও আমরা এখানে চেক করব। সো এখনও কিন্তু আমাদের এখানে লগ ইন করা যাচ্ছে না, আমরা কিন্তু আরেকটি ফাইল আপলোড করিনি এই জন্যে। সো সেই ফাইলটি আপলোড করার জন্য আমাদের এখন কি করতে হবে, আমরা এখানে যে cpanel লেখাটা আছে সাদা হোয়াইট লেখাটা, তারপরে ক্লিক করব। সো আমি একটু জুমটা কমে নিই। এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন, আবারও এখানে ডাটাবেজে চলে আসবেন। ডাটাবেজে চলে আসার পর এখান থেকে পিএসপি মাই অ্যাডমিন যে লেখাটা আছে এর উপরে ক্লিক করবেন। ওকে, পিএসপি মাই অ্যাডমিনে ক্লিক করে তারপর আমরা যে নেমে ডাটাবেসটা ক্রিয়েট করছিলাম সেই নেমটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। এই কর্নারে দেখুন সেই নেমটা RAELAPP এই নামে আমরা ক্রিয়েট করছিলাম, এই নামে কিন্তু আমরা ক্রিয়েট করছিলাম। ওকে, এখানে দেখতে পারবেন সেই নামটাই কিন্তু আপনার শো করে আছে। এই দেখুন এখানে আমরা যেভাবে কানেক্ট করলাম কানেক্ট পেজটিতে, ওকে সেই নেমটাই আমাদের এখানে শো করা আছে। এখন এটা আপনি ক্লিক করবেন এই নামটার উপরে, তারপর এখানে দেখতে পারবেন ইনপুট যে অপশনটি আছে ইনপুটে ক্লিক করুন। ক্লিক করে দেওয়ার পর এখানে চুজ ফাইলে যখন ক্লিক করবেন আপনাকে আগের খোলটায় নিয়ে আসবে। দেখবেন এখানে আপনাকে যে ফাইলগুলো দিয়েছিলাম এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাপ এসকিউএল যে ফাইলটি আছে এটা আপনি ক্লিক করে সিলেক্ট করে এরপরে যে ওপেন লেখাটাতে ক্লিক করে দিবেন। এই ফাইলটা এখানে দেখতে পাচ্ছেন আপলোডেড হয়ে গেছে, ঠিক আছে। এই যে এই ফাইলটা এটা আবার এখানে ধরাই দিবেন, আপলোডেড করে নেবেন। করে নেওয়ার পর এখানে থেকে যে গো বাটনটা আছে জাস্ট গো অ্যান্ড এটা আপলোড হয়ে গেল, দেখতে পাচ্ছেন ফাইলটা আপলোড হয়ে গেল। আপলোড হওয়ার পর এখন আপনি অ্যাডমিন প্ল্যানটা রান হবে। ওকে, এখন অ্যাডমিন প্ল্যানে কিন্তু আপনি ইন করতে পারবেন। এখন যদি আমরা পাসওয়ার্ড দিই 1122 দেখি এবার ইন হয় কিনা। সো দেখুন অ্যাডমিন প্ল্যানটা কিন্তু আমার ইন হয়ে গেল। অ্যাডমিন প্ল্যানে কিন্তু আমরা লগ ইন করে ফেললাম। অ্যাডমিন প্ল্যান কিন্তু অলরেডি আমাদের ক্রিয়েট কমপ্লিটেড। অ্যাডমিন প্ল্যানটা হয়তো বুঝতে পারছেন কীভাবে ক্রিয়েট করতে হয়। অ্যাডমিন প্ল্যান ক্রিয়েট করার পর এখানে আপনারা পাচ্ছেন এখানে অ্যাপসের যতগুলো অপশন আছে এখানে সব সেটিং আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। অ্যাপসের ভিতরে যত কাজের অপশন আছে আপনি এই অ্যাডমিন প্ল্যান থেকে সেই অ্যাপসটা কন্ট্রোল করতে পারবেন ফুল। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাইট, এখানে কিন্তু সাইট ব্যানার হিসেবে দেখতে পাচ্ছেন এই ব্যানারগুলো কিন্তু অ্যাপসের ভিতরে শো করাচ্ছে। ওকে, উপরে যে ব্যানারগুলো যাচ্ছে আসতেছে এই যে সেই ব্যানারগুলো। তারপর এখানে উইথড্র অপশনে যে পেমেন্ট মেথডগুলো অ্যাড করা আছে সেগুলো কিন্তু এখান থেকে দেখাচ্ছে এই এগুলো মেথড। ওকে, এগুলো কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। এখানে চুজ ফাইলে ক্লিক করে আইকন এবং নেম দিয়ে এখানে পয়েন্ট দিয়ে এখানে সাবমিট করলে সেই মেথডগুলো অ্যাড হয়ে যাবে। সো অ্যাডমিন প্ল্যানের কাজটা হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে অ্যাডমিন প্ল্যান যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা আমাদেরকে এখন কী করতে হবে, কপি করতে হবে। কপি করার জন্য আমরা এখান থেকে ইউআরএলটা অ্যাডমিন পিএসপি বাদ দেবো। বাদ দেওয়ার পর এখান থেকে সেই ইউআরএলটা আমি কপি করে নিচ্ছি। সো একটু জুম করে দেখাচ্ছি। সো এখানে জুম হবে কি না হয়তো বলতে পারতেছি না। সো দেখি ট্রাই করি। ওকে, এটা জুম হবে না, দুঃখিত। এরপর এখান থেকে সেই অ্যাডমিনের ইউআরএলটা আমাদেরকে কপি করতে হবে। কপি করে নিলাম। তারপর এখান থেকে কতটুকু কপি করলাম এটা আপনাদেরকে দেখাই। সো অনেকে হ্যাঁ এই যে কপি করলাম। ওকে, এখান থেকে HTTPS সহ সো যতটুকু আসে এখান থেকে XYZ পর্যন্ত ততটুকুই আমি কপি করে নিলাম। জুম করে দেখাই। ওকে, দেখুন এখানে কিন্তু এই যে এতটুকুই কপি করছি, এই যে এতটুকুই। এখানে ক্লিক করে আমি যদি লিঙ্কটা কপি করে আবার এখান থেকে নতুন একটা ট্যাব নিয়ে আপনাদেরকে সার্চ দিয়ে দেখাই। তারপর এখানে ইন্টারে ক্লিক করি, দেখুন অ্যাডমিন প্ল্যান রান হয়ে গেল। আবারও এখান থেকে ইউআরএলটা দেখে নিন কতটুকু। ওকে, HTTPS থেকে এই এতটুকুই কিন্তু আমরা কাজ করছি, এতটুকুই কিন্তু আমাদের অ্যাডমিন ইউআরএল, ঠিক আছে। অ্যাডমিন ইউআরএল এইটা। এবং আপনারা যদি ইউআরএল প্রথমে বার করতে না পারেন তাহলে কী করবেন, আবারও এখানে প্রথম থেকে দেখিয়ে দিই কীভাবে ইউআরএলটা আবারও পাবেন। সো এখানে আসবেন, আসার পর এখানে ডোমেনটা কোথায়, এই যে ডোমেন অপশনে চলে আসবেন। ওকে, ডোমেন অপশনে আমি জুম করে দেখাচ্ছি, অপশনগুলো একটু এদিক সেদিক হতে পারে, জুম করে দেখাচ্ছি যেহেতু। তারপর এই যে এখান থেকে আমরা এই যে নেমে ফোল্ডারটা যে তৈরি করছিলাম এই যে ফোল্ডারটা, তারপর এখানে ম্যানেজ অপশন পাবেন, ম্যানেজে ক্লিক করবেন। তারপরে আপনার এখান থেকে ম্যানেজ অপশনে ক্লিক করার পর সো এখানে নিচে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে নিচে আসার পর এখানে যে চৌকের যে আইকনটি আছে জাস্ট আইকনটার উপর একটা ক্লিক করুন, এটা হাইড করে দিন। তারপর দেখতে পারবেন এখানে সেই ইউআরএলটা আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। এই যে ইউআরএলটা, এই যে ইউআরএলটা, এই যতটুকু ইউআরএল এটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। এই ইউআরএলটা আপনি এখান থেকে জাস্ট কপি করে নেবেন। কপি করে যখনই আপনি এটা এখানে এন্টার করবেন দেখুন অ্যাডমিন প্ল্যানটা চলে আসবে। ওকে, সো হয়তো বুঝতে পারছেন অ্যাডমিন প্ল্যানটা কতটুকু নিতে হবে। এখান থেকে আমরা এতটুকুই অ্যাডমিন প্ল্যানটা নিয়ে নিলাম। নেওয়ার পর এখন সরাসরি আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করলাম। আমাদের অ্যাডমিন প্ল্যানের কাজ যেহেতু শেষ আমরা এখানে চলে আসলাম। প্রথমত আমরা অ্যাপে চলে যাব। অ্যাপে যাওয়ার পর এখান থেকে জাভাতে চলে যাব। তারপর এখান থেকে যে প্যাকেজ নেমটি আছে তার
প্রথম প্যাকেজ নেমটাতে ক্লিক করব, তারপর এখানে কনস্ট্যান্ট যে ফাইলটি আছে জাস্ট কনস্ট্যান্ট ফাইলে ডাবল ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার যে অ্যান্ড্রয়েড যে নেমটি আছে এই নেমটি এখানে থাকবে। এর ফাঁকে আপনার এখান থেকে আপনার যতটুকু ইউআরএলটা আছে, সো অ্যান্ড্রয়েডটা এখান থেকে এখান থেকে আপনার ইউআরএলটা চেঞ্জ করে নিন। চেঞ্জ করার পর এখান থেকে লাস্টে অ্যান্ড্রয়েডটা কিন্তু এখানে দিতে হবে, অ্যান্ড্রয়েডটা না দিলে কাজ করবে না। সো আমাদের যেহেতু একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিই, আমি একটু ছোট করে নিই। ছোট করে নেওয়ার পর এখান থেকে এই যে অ্যান্ড্রয়েড ফোল্ডারের ভিতরে কিন্তু আমাদের পিএসপিটা কানেক্ট পিএসপিটা আছে, এই জন্য আমাদেরকে এখানে অ্যান্ড্রয়েড ফোল্ডারটা অ্যান্ড্রয়েডটা নিতে হবে। ওকে, অ্যান্ড্রয়েডটা নিয়ে এখানে আপনাদেরকে একটু দেখাই, এই যে এখানে ইউআরএলের সাথে আপনি আরেকটা এখানে স্ল্যাশ অ্যাড করে দেবেন। ওকে, সো অ্যাড করে দিলাম। এই যে এটা হচ্ছে আপনার অ্যাপস ইউআরএল, ঠিক আছে। এই যে ইউআরএলটা এভাবে নেবেন, ইউআরএলটা এখান থেকে সেমভাবে কপি করে নিচ্ছি। ডাইরেক্ট আমি এখান থেকে এসে কনস্ট্যান্টে এসে ইউআরএলটা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আরও এখানে 2 জায়গায় আপনাকে সেই ইউআরএলটা পেস্ট করতে হবে। আগের যেটা আছে অতটুকুই আপনার আগেরটা রিমুভ করে দিবেন এই 2 জায়গায়। ওকে, এখান থেকে আবারও সেম প্রসেস, আপনার ইউআরএল আগের ইউআরএলটা রিমুভ করতে হবে এবং আপনার নতুন ইউআরএলটা এখানে ইন করতে হবে, ঠিক আছে। এর বেশিও না কমও না। এই যে ইউআরএলটা আমরা এখান থেকে আগেরটা রিমুভ করলাম অ্যান্ড এটা কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দিয়ে এটা ইন করে দিলাম। ওকে, দেখুন এখন এই 3 জায়গায় কিন্তু ইউআরএলটা চেঞ্জ করতে হবে। 3 জায়গায় কিন্তু আমরা চেঞ্জ করলাম। তারপর এখানে অন সিগন্যাল অ্যাপ আইডিটা চেঞ্জ করে দেবেন, অন সিগন্যাল অ্যাপ আইডিটা। ওকে, তারপরে এখানে কিন্তু আমাদের অলরেডি যেটাকে বলে শেষ, এখানে কমপ্লিট কাজ। কনস্ট্যান্টে আমাদের অ্যাডমিন প্ল্যানটা কিন্তু অ্যাপসের সাথে কানেক্ট কমপ্লিটেড। এখন বাকি কাজগুলো হচ্ছে অ্যাপসের নেম। সো প্রথমত এখানে যে প্যাকেজ নেমটি আছে যাওয়ার পরে প্যাকেজ নেমটি আছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কম অ্যাপ উইল পে অ্যাপসটা আছে। সো এখানে আমাদের প্রথমেই সেটিং আইকনে ক্লিক করব, তারপরে এখান থেকে আপনার উপরটাতে যাব, তারপরে এখান থেকে যে টিকবারটা আছে কম্প্যাক্ট মিডিল প্যাক, সো এটা টিকবারটা ওটাই দিলে এখানে দেখতে পারবেন। এবার দেখুন কম অ্যাপ উইল পে, এখন আপনি অ্যাপসটার নেমটা এখানে সুন্দরভাবে চেঞ্জ করতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন রিফ্যাক্টরে আসে, রিনেমে ক্লিক করে দিয়ে এখানে আপনার যে আগের নেমটা আছে আপনার আগের নেমটা চেঞ্জ করতে পারবেন এবং আপনি নতুন কী নেম দিতে চাচ্ছেন সেই নেমটা এখানে দিতে পারেন। ওকে, নতুন আপনার অ্যাপসের নেম কী সেটা আপনি এখানে লিখে দিবেন, সব ছোটো হাতে দিবেন, কোনো বড় হাতের অক্ষর দিবেন না প্যাকেজ নেমে। ওকে, ছোটো হাতের অক্ষর সব দিয়ে দিবেন। ওকে, সেই হচ্ছে এটা প্যাকেজ নেম। এখানে চেঞ্জ করে আমি চেঞ্জ করেই দেখাই, ঠিক আছে। অনেকে ফের অনেক সমস্যার মুখে পড়বেন। সো আমরা যে নামে এখান থেকে আমরা যে নামে অ্যাডমিন প্ল্যানটা বানাচ্ছি আমি ওই নামে রাখতেছি, আপনি যে কোনো নেম দিতে পারেন আপনার পছন্দ মতো। সো আমরা ওই নেমটি দিয়ে সাথে অ্যাপটা অ্যাড করে দিলাম। ওকে, তারপর এখানে রিফ্যাক্টরে ক্লিক করুন। ক্লিক করার পর জাস্ট যদি ডুর ইফেক্টর আসে তাহলে এখান থেকে ডুর ইফেক্টটা করে দেবেন। তো প্রথমেই আমাদের এটার নেমটা কিন্তু আমরা চেঞ্জ করে নিলাম, ঠিক আছে, চেঞ্জ করে নিয়েছি। এবং আপনি যে উপরেরটাও চেঞ্জ করতে চান, অ্যাপের জায়গায় অন্য কিছু লিখতে চান করে দিতে পারবেন। সো এখানে কিন্তু আমাদের আগের নেমটা শো করেছে, আমরা এখন আগার জায়গায় যাব। এবার টিকবারটা ধরাই দিলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের সেই নেমটায় চলে এসেছে, 3 জায়গায় সেম নেমটা চলে এসেছে। এখন কিন্তু আমাদের প্যাকেজ নেমটা কমপ্লিট হলো চেঞ্জ করা। ওকে, তো তারপরে এখান থেকে রিচ ফাইলে চলে আসবো। আসার পর এখান থেকে ভ্যালুস ফোল্ডারে আসবো, তারপরে এখান থেকে যে সেটিং এক্সএমএল যেটা আছে এখানে আসবো। আসার পর এখান থেকে আগের যে অ্যাপসের নেমটা আছে সেটাই কিন্তু এখানে আছে। ওকে, দেখুন অ্যাপ নেম, তো এই নেমটা আপনাকে চেঞ্জ করতে হবে। আপনার অ্যাপসের নাম কী দিয়েছেন সেই নেমটা এখান থেকে আপনি চেঞ্জ করে দিবেন। এখানে অ্যাপসের নেমটা আপনার দিয়ে দিবেন, এখানে ক্যাশ অ্যাপ। সো এখান থেকে ক্যাশ অ্যাপ আপনি যেই নেমটা দিতে চান দিতে পারেন, কোনো রকম সমস্যা নাই, সেটাতে কোনো প্রবলেম নেই। অ্যাপসের নেম এটা। তো তারপর এখানে থাকতেছে আপনার অ্যাপসের নেম চেঞ্জ করা হয়েছে। এবার আইকনটা চেঞ্জ করার জন্য এখানে ম্যাপ ফোল্ডারে এসে এখানে দেখতে পাচ্ছেন ম্যাপ ফোল্ডারে এসে এখান থেকে 3টে ফোল্ডার আপনি পাবেন। এই ম্যাপ ফোল্ডারে এসে এর ভিতরে 3টা ফোল্ডার হবে, এই 3টে ফোল্ডার আপনাকে ডিলিট করতে হবে, ঠিক আছে। এই 3টে ফোল্ডার ডিলিট করার জন্য আপনি লাস্টের ফোল্ডারটা সিলেক্ট করুন এবং ডিলিটে ক্লিক করুন, তারপর আবারও তারপরের ফোল্ডারটা সিলেক্ট করুন, তারপর আবারও ডিলিটে ক্লিক করুন, তারপর আবার নিচে প্রথমের ফোল্ডারটা সিলেক্ট করুন। এই 3টে ফোল্ডারে ডিলিট করতে হবে। ম্যাপ ফোল্ডারটা ডিলিট করা যাবে না ভুল করে। ওকে, এই 3টে ফোল্ডারে ডিলিট করতে হবে। যদি ম্যাপ ফোল্ডার কখনো ডিলিট করেন তাহলে আবার নতুন করে ফাইলটা আপলোড করতে হবে, আবার ওই কাজগুলো করতে হবে। সো এরপর এখান থেকে আমরা নিউতে যাব। নিউতে গিয়ে ইমেজ অ্যাসেসে যাব। যাওয়ার পর এখন আমাদের একটা আইকন আপলোড করতে হবে। সো এখানে
খোল্ডারটা সিলেক্ট করব এবং আপনি যে আইকনটা দিতে চান সেই আইকনটাতে চলে যান। আপনার আইকন কোথায় আছে রাখা সেই খোল্ডারটা আপনাকে খুঁজে নিতে হবে, আপনি আইকন যেখানে রাখছেন আর কি। ওকে, আইকন খোল্ডার। তো আমি একটা এখান থেকে আইকন 2 নম্বরের খোল্ডারটা এখানে ঢুকিয়ে দেখি ইন করি, এরপর এখানে চলে এসেছে। সো একটা যে কোনো একটা আইকন দেখিয়ে দিলাম, আপনাদেরকে ধরাই দিলাম। সো এই আইকনটা, সো আপনি চাইলে আইকনটা এখানে কম বেশি করে নিতে পারেন। সো আইকনটা ওকে, এবার আইকনের পিছনে ব্যাকগ্রাউন্ডটা উপরেরটাতে ক্লিক করুন, ব্যাকগ্রাউন্ড লেয়ার, এখান থেকে নীল কালারে আসবেন, আসার পর এখান থেকে হোয়াইট করে দিচ্ছি। ওকে, হোয়াইট করলাম, তারপর এখান থেকে সব কিছু ঠিক আছে, এরপর নেক্সটে ক্লিক করুন। তারপর এখানে অন্য কিছু সিলেক্ট করা থাকলে আপনি এখান থেকে MAIN যেটা লেখা আছে এটা সিলেক্ট করে দেবেন। আবারও দেখুন এখানে MAIN, অন্য কিছু লেখা থাকলে আপনি সেটা না সিলেক্ট করবেন না, মেইনটা সিলেক্ট করতে হবে। তারপর এটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে ফিনিশড। ওকে, এরপর দেখুন এরপর ম্যাপ বিপ ফোল্ডারের ভিতরে আমাদের 3টা ফোল্ডার ইন হয়ে গেছে। এরপর আপনার কাজ থাকতেছে আরও কি, এখন অ্যাবাইডিগুলো যেহেতু অ্যাডমিন প্ল্যানে বসার মতো অপশন নেই, এখন অ্যাবাইডিগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে। অ্যাবাইডি চেঞ্জ করার জন্য আমরা যে ফোল্ডারে অ্যাপসের নেমটি বসাইছিলাম সেই ফোল্ডারে আপনি আবার চলে যাবেন। ওকে, আমি সেই ফোল্ডারটা আবার ওপেন করে নিয়ে দেখাই আপনাদেরকে। সো ভ্যালুস, ওকে, এখান থেকে 2 নম্বর ফোল্ডারটা, এই যে আমরা কিন্তু এখানে অ্যাপসের নেমটা চেঞ্জ করলাম, এখানেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্টার্টআপের অ্যাপ আইডি, এখান থেকে আপনার অ্যাপ আইডিটা দিয়ে দিবেন, এখান থেকে আপনার স্টার্টআপের অ্যাপ আইডিটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে অ্যাপ লগ ইন অ্যাপ আইডি এবং জোন আইডি, অ্যাপ লগ ইনের অ্যাপ আইডি এবং জোন আইডি, এখানে যে জিরোটা আছে জিরোটা বাদ দিয়ে আপনার আইডিটা এখানে বসাই দিবেন, পেস্ট করে দিবেন। তারপর জোন আইডি, আপনার আইডিটা এখানে জোন আইডিটা বসাই দিবেন, ঠিক আছে। এরপর ইউডু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউডুর দেখতে পাচ্ছেন এখানে ইউডুর যে কিটা আছে কিটা এখানে বসাই দিবেন। এবার ইউডুর এখান থেকে আপনাদেরকে আমার অ্যাকাউন্টে লগ ইন করে দেখাই। ওকে, আমি এখান থেকে সরাসরি ইউডুতে ঢুকে আপনাদেরকে চেক আউট করে দেখেছি। ওকে, ইউ ওকে, ইউডুর কী কী আইডি লাগবে এগুলো একবারে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। ওয়েট, ওকে, ইউডু 1 লগ ইন। ওকে, সো আমি এখান থেকে লগ ইন করার চেষ্টা করি। দেখুন ইউডু 1-এ লগ ইন হয়ে গেল আমার অ্যাকাউন্ট। তারপরে এখান থেকে আমাদের লাগতেছে অ্যাড কলোনি, সো অ্যাড কলোনি হোম। ওকে, অলরেডি ইউডু অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে, আমি এটা থেকে দেখাই। এরপরে ইউডু আসার পর তারপরে এখানে দেখতে পারবেন ম্যানেজমেন্টে আসার পর এখানে গেমে চলে আসবেন, আসার পর এখান থেকে আইডি নিতে হবে। সো এখানে একটা আইডি এখানে কলম আইকন যে আছে কলম আইকনে ক্লিক করুন, ক্লিক করে দেওয়ার পর এখানে যে প্রথমে অ্যাডমুভ যে আইডিটা আছে এই আইডিটা এখানে কপি অপশন, জাস্ট কপিতে ক্লিক করুন। কপিতে ক্লিক করে অ্যাডমুভ আইডিটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন আইডিটা, এখান থেকে আইডিটা যতটুকু আইডি আছে অতটুকু আগের আইডিটা জাস্ট এখানে রিমুভ করুন। আপনি যে আইডিটা কপি করছেন এটা পেস্ট করুন। এবার হচ্ছে কিটা দিতে হবে, কিটা দেওয়ার জন্য আবারও ইউডু অ্যাকাউন্টে চলে যান। ইউডু তারপর এখান থেকে আপনার অ্যাড ম্যানেজার, তারপর এখানে লাস্টের অপশনটাতে আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ কিটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এই যে কিটা এখান থেকে কপি করে নিন, কিটা জাস্ট কিটা এখান থেকে কপি করে নিচে দেখতে পারবেন, উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ কি। সো এই কিটা আপনি এখান থেকে আগেরটা রিমুভ করে আপনার নতুন কিটা এখানে পেস্ট করুন। ওকে, ইউডুর আইডি কিন্তু আমাদের দুইটা আইডি, অ্যাডমুভ আইডিটা এবং কিটা চেঞ্জ করা হয়ে গেল। এবার আসছে আমাদের অ্যাড কলোনি আইডিটা। সো অ্যাড কলোনি অ্যাকাউন্টটা ওপেন হয়েছে কিনা দেখি আগে। সো অ্যাড কলোনি যেহেতু এখনও লোডিং নিচ্ছে, সো একটু লগ ইন হয়েছে। সো একবার মনিটাইজে আসার পর তারপর এখান থেকে মনে করেন এইটাতে ঢুকলাম। সো এখান থেকে আচ্ছা আবার অ্যাপসের জায়গা। সো এরপর এখানে আসলাম, আসার পর প্রথমে আপনাদের দেখতে পারবেন অ্যাড কলোনি অ্যাপ এই আইডিটা প্রথমে ক্লিক করুন, এটা হচ্ছে অ্যাপ আইডি। ওকে, তারপর অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসার পর এখানে যে অ্যাপ আইডি লেখা আছে জাস্ট এখানে জিরোটা আগে ওটাই দিবেন। ওটাই দেওয়ার পর আপনি যে আইডিটা কপি করলেন সেটা অ্যান্ড্রয়েড স্টুডিওতে পেস্ট করুন। আবারও আপনাকে এবার জোন আইডি নিতে হবে। জোন আইডি নেওয়ার জন্য দেখতে পারবেন অ্যাড জোন, সেটাতে ক্লিক করুন। ক্লিক করে দেওয়ার পর এই যে জোন আইডি, জাস্ট জোন আইডিটা এখান থেকে কপি করুন। কপি করে আবার অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসুন, আসার পর এখানে জিরোটা রিমুভ করুন। এরপরে এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করুন। দেখুন এখানে কিন্তু আমাদের আইডি ক্রিয়েট করা শেষ এবং আইডি ইউডু আইডি বসালাম, এর ফাঁকে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কলোনি আইডি বসালাম এবং স্টার্টআপের আইডি। সো স্টার্টআপের আইডিটাও সেমভাবে চেঞ্জ করে নেবেন, এটা কিন্তু আমার আগের আইডিটাই আছে। সো এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে
অ্যাপসটা রান করা, তাই না? এখন যেহেতু সব কিছু কানেক্ট হয়ে গেছে, প্যাকেজ নেম সব কিছু চেঞ্জ করছি, সো এখন প্রথমত আমরা অ্যাপসটা রান করব। এখানে যেহেতু আমার কানেক্ট করা আছে ফোনটি, সো আমি রান করলাম, এখান থেকে দেখতে পাচ্ছেন রান হয়ে গেছে। সো এখানে দেখতে পারবো যদি কোনো রকম সমস্যা দেয় তাহলে আপনারা এখানে নিজে দেখতে পারবেন। ইরোর টিরোর যদি সমস্যা দেয় তাহলে আপনারা এখানে লাইভ দেখতে পারবেন। সো আমরা এখানে ওয়েট করতেছি কি দেখায়, কোনো রকম স্কিপ করবো না যেহেতু রান হয়ে গেছে। অ্যাপসটি রান হওয়ার পর এখন আপনি এখান থেকে প্রথমে সাইন আপ অপশন, এখানে সাইন আপ করতে হবে। প্রথমত সাইন আপ করার জন্য দেখতে পাচ্ছেন ইমেল পাসওয়ার্ড সব কিছু এখানে দিয়ে সাইন আপ করতে হবে। ওকে, বিষয়টা বুঝতে পারছেন। তারপর এখানে লগ ইন অপশন, ঠিক আছে, এখান থেকে সব লগ ইন করতে পারবে। সো এখানে লগ ইন করার জন্য সেম প্রসেস, ওকে, জিমেল পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে। সো লগ ইন করার পরে এখানে সেই আপনার কাঙ্ক্ষিত যে অ্যাপসের ডিজাইনটা, কাজের অপশনগুলো এখান থেকে পাওয়া যাবে। এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন, এরপর এটা কত ইয়ার্স, এরপর এটা সিলেক্ট করে দিতে হবে। সো মোবাইলটা লোড নিচ্ছে। সো এরপর এখান থেকে এগ্রিতে ক্লিক করতে হবে। দেখুন অ্যাপসটি ওপেন হয়ে গেছে। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন কীভাবে অ্যাপসটি কাজ করবে। এরপরে এখান থেকে অ্যাপসটি রান হয়ে গেছে। এভাবে আপনারা অ্যাপসটি বিল্ড করতে পারবেন আনলিমিটেডভাবে।